তোমার প্রেমে পাগল তাহমিনা মিম। আমি ভয়েস কুইন আয়রা। পর্ব ৫। মাহতিম ওর দিকে তাকিয়ে হাসলো আর বলল, এই মেয়ে চকলেটের জন্য এতটাই পাগল যে চকলেটের জন্য কখন না মাকেই ভুলে যায়। পাগলি একটা। বলেই ও ওর অফিসে চলে যায়। মিমি কলেজে এসে দেখলো সায়মা ওর জন্য দাঁড়িয়ে আছে ক্যান্টিনের সামনে। মিমি সায়মার কাছে গিয়ে বলল, কি রে, এখানে দাঁড়িয়েছিস কেন? কেন আবার? দেখলাম তুই আসছিলিস তাই দাঁড়ালাম। সেদিনের ঘটনার পর আমি তো ভেবেছিলাম তুই আর কলেজে আসবি না। রিমি কেমন আছে রে মিমি? ও, ও কি আর কলেজে আসবে না? ও আগের থেকে কিছুটা ভালো আছে। পুরোপুরি ভালো হয়ে গেলে আবারও কলেজে আসবে। রিমির কথা বলার ওর কিছুটা মন খারাপ হয়ে গেল, কারণ আজ রিমির জায়গায় মিমি থাকতো। তারপর ওর মনে পড়ল সেদিনের ঘটনা। আজ থেকে ১ সপ্তাহ আগে মিমিরা কলেজের ছুটির পর প্ল্যান করে আজ বডিগার্ড থেকে লুকিয়ে ওরা হেঁটে হেঁটে বাড়ি যাবে। যদিও সায়মার মন এত যদিও সায়মার মন এতে সাড়া দিচ্ছিল না, কারণ ও জানে মিমিদের অনেক শত্রু, তাই ওদের সাথে বডিগার্ডরা আসে। কিন্তু মিমির জোড়াজুড়িতে ও রাজি হয়, কারণ মিমি নাছোড়বান্দা। ওর কথা না শুনে ও কি থেকে কি করে বসবে কে জানে। তারপর ওর সব ছাত্রছাত্রীদের সাথে লুকিয়ে বের হয়ে যায় বডিগার্ডদের চোখে ফাঁকি দিয়ে। তারপর ওরা কলেজ থেকে কিন্তু মিমি জোড়াজুড়িতে ও রাজি হয়, কারণ মিমি নাছোড়বান্দা। ওর কথা না শুনে ও কি থেকে কি করে বসবে কে জানে। তারপর ওরা সব ছাত্রছাত্রীদের সাথে লুকিয়ে বের হয়ে যায় বডিগার্ডদের চোখে ফাঁকি দিয়ে। তারপর ওরা কলেজ থেকে অনেকটা দূরে চলে আসে। এসে মিমি দেখলো রাস্তার পাশে আইসক্রিমওয়ালা দাঁড়িয়ে আছে। ও চলে যায় আইসক্রিম খেতে। সায়মা আর রিমি ও আসলো ওর পিছু পিছু। তখনই একটা লোক এসে বলল, তোদের মাধ্যমে মিমিকে তোদের মধ্যে মিমিকে। লোকটাকে দেখে ওরা তিনজন ভয় পেয়ে যায়, কারণ লোকটার হাতে একটা বন্দুক ছিল। কারো মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। কি হলো, কথা কানে যাচ্ছে না? কি হলো, কথা কানে যাচ্ছে না? মিমিকে বল, মিমিকে বল, নাহলে আজ তোদের তিনজনকে এখানে মেরে দেব। মুহূর্তে আরও ৫-৬ জন লোক আসলো। একজন রিমিকে দেখিয়ে বলল, ওই তো মিমি, আজ ওকে এখানেই শেষ করে যাব, বসের হুকুম। রিমি আর মিমির যমজ হওয়ায় ওরা বুঝতে পারেনি কে মিমি আর কে রিমি। আর মিমির মুখে মাস্ক ছিল বলেই রিমিকে গুলি করে দেয়। ভাগ্যক্রমে গুলিটা রিমির হাতে লাগে, তাই বেশি কিছু হয়নি। তখনই বডিগার্ডরা চলে আসে আর গুন্ডারা ভয় পেয়ে পালিয়ে যায়। তারপর রিমিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাসায় আসার পর সবাই অনেক বকাঝকা করে। তারপর থেকে ওদের কলেজে আসা বন্ধ করে দেয়। আরব চৌধুরী ও নাদের চৌধুরী মাহতিমকেও জানিয়েছেন মাহতিমকেও জানানো হয়েছিল সবটা, কিন্তু ও কি বলেছিল সেটা মিমি জানে না। আর আজ থেকে মাহতিমের সাথে যাবে, যে কারণে মিমিকে কলেজে যাওয়ার অনুমতি দেন। এতদিন মিমি কলেজে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু কেউ ওকে কলেজে যাওয়ার পারমিশন দেননি। ও, তাহলে ভালো। আচ্ছা, তুই আর মন খারাপ করিস না, যা হবার তা তো হয়ে গেছে। বলে কথা অন্যদিকে ঘুরিয়ে নিল সামিয়া। মিমি আজ তাকে এত খুশি লাগছিল কেন রে? মিমি, তোকে আজ এত খুশি লাগছে কেন রে? কিছুক্ষণ আগে দেখলাম হেসে হেসে কলেজে ঢুকছিলিস। সামিয়ার কথা ভাবনা সামিয়ার কথায় ভাবনা থেকে বের হলো মিমি। মুহূর্তে সবকিছু ভুলে গিয়ে মিমিকে বলো, খুশি লাগবে না? দেখোস না এতগুলো চকলেট পেয়েছি, তার জন্য কেউ এত খুশি হয় নাকি? সামিয়া বলল, কেউ খুশি না হলেও আমি খুশি হই, জানোস না তুই? না, জানতাম না। না, জানতাম না তো, আজ জানলাম। সামিয়া জানে মিমি চকলেট খেতে অনেক পছন্দ করে। এখন তো জানলি এখন তো জানলি আয় এবার দুজন মিলে চকলেট খাই। না, তোকে কেন আমার চকলেট দেব? এগুলো তো আমি একাই খাবো, কারণ এগুলো উনি আমাকে দিয়েছেন। তোর উনি মানে? মাহতিম ভাইয়া। মাহতিম ভাইয়া কি দেশে চলে এসেছে নাকি? হুম, এসেছে তো, কালই আসলো। তুই তো আগে বলিসনি উনি যে আসবেন। উনি তো দেশে আসতে চাইতো না, তাহলে কিভাবে আসলো?
আরে আমি কি জানতাম নাকি উনি যে আসবেন? আমি তো হঠাৎ করে জানতে পেরেছি উনি আসবে। তাই খুশিতে তোকে জানাতে ভুলে গেছি। আর উনি আসার পর আমার সাথে একটুও সুন্দর করে কথা বলেনি, শুধু রাগ দেখায়। কিছুটা অভিমান নিয়ে বলল, ও আচ্ছা, আর তুই উনার সাথে অভিমান করিসনি? এতদিন পর তো উনি দেশে আসলো, কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। আর উনি তোর সাথে সুন্দর করে কথাও বলবে, দেখিস। হুম, তাই যেন হয়। আচ্ছা মিমি, উনি এমন হঠাৎ করে দেশে চলে আসলো কেন বলতো? আমার তো মনে হয় ওই দিন যে ব্যাপারটা ও- আমার তো মনে হয় ওই দিন যে তোদের উপর আক্রমণ হয়েছিল, তাই উনি তোকে নিয়ে ভয় পেয়ে দেশে চলে এসেছে। কি জানি, বাবা হবে হয়, কি জানি, বাবা হবে হয়তো। চল এবার ক্লাসে যাই, লেট হয়ে যাচ্ছে তো। হুম, চল। মিমি ছোট মাথায় এত কিছু ঢুকালো না। সায়মা ঠিকই বুঝতে পেরেছে, কারণ সায়মা মিমির পরিবার সম্পর্কে সব কিছু জানে। যে ছেলে এতদিন দেশে আসেনি, কেউ জোর করেও দেশে আনতে পারেনি, হঠাৎ করে সে কেন দেশে চলে আসবে? মিমির জন্যই এসেছে। তোমার প্রেমে পাগল, তাহমিনা মিম। আমি ভয়েস করি নাইরা, পর্ব 6। মিমির ছোট মাথায় এত কিছু ঢুকালো না। সায়মা ঠিকই বুঝতে পেরেছে, কারণ সায়মা মিমির পরিবার সম্পর্কে সব কিছু জানে। যে ছেলেটা এতদিন দেশে আসেনি, কেউ জোর করেও দেশে আনতে পারেনি, সে হঠাৎ করে কেন দেশে আসবে? মিমির জন্যই এসেছে। মাহতিম অফিসে বসে ফাইলগুলো চেক করছিল, তখনই তার চোখ রাগে রক্তবরণ ধারণ করলো। জুবান এই মুহূর্তে মুজানজারকে আমার কেবিনে আসতে বলল। জি বস। আসেন আসেন। মীর রাফিক সাহেব, আমি তো আপনারই অপেক্ষা করছিলাম। তা কেমন আছেন আপনি? জি সাহেব, ভালো। আপনি কেন আমার অপেক্ষা করছিলেন সাহেব? জি সজার, ভালো। আপনি কেন আমার অপেক্ষা করছিলেন? তো দিনকাল কেমন যাচ্ছে আপনার? আজকাল কি অফিসের সব হিসেব ঠিকমতো রাখছেন, নাকি ভুলে গিয়ে সব হিসেব সব টাকা দিয়ে আপনার পকেট ভরছেন? মানে? মানে বুঝলেন না, তাই না? তাহলে আমি আপনাকে বুঝিয়ে বলছি। এই যে ফাইলগুলো দেখছেন, এখানে প্রায় 2 কোটি টাকার হিসেব নেই। তো এইসব টাকাগুলো আপনি মেরে দিয়েছেন? মানে আমি কেন সব টাকা মারতে যাব? আমি তো সব হিসেব ঠিক মতোই রেখেছি। মোজানজার, আপনি কি স্বীকার করবেন আপনি টাকাগুলো সরিয়েছেন? না আমি না, আমি সরাইনি। ঠিক আছে, ভয়ে ভয়ে বলল। ঠিক আছে, আপনি যখন স্বীকার করবেন না, তাহলে আমি এক্ষুনি পুলিশ ডাকি, তাহলে সব প্রমাণ বেরিয়ে আসবে। না সাহেব, পুলিশ ডাকবে না, আমি স্বীকার করছি আমি সব টাকা নিয়েছি। আমার তখন টাকার খুব প্রয়োজন ছিল, ভয়ে ভয়ে বলল মজুয়ার। হা হা হা। হাসি থামিয়ে রাগে দাঁতে দাঁত পিষে মাহাতিম বলল, তোর কি মনে হয় আমি জানি না সব? আমি সব জানি, আমি সব কিছুই জানি। শুধু তোর মুখ দিয়ে স্বীকার করানোর জন্যই, শুধু তোর মুখ দিয়ে স্বীকার করানো ছিল না বলে তো আমার চাচা, দাদা বিশ্বাস করতেই চান না তুই যে এসব করিস। এতই অন্ধবিশ্বাস করে ওনারা তোকে। আর তুই কি না এত বছর ধরে বিশ্বাসের এই প্রতিদান দিচ্ছিস? তাকে তো আমি কবেই মেরে ফেলতাম, শুধু মারিনি দাদাই আর ছোট আব্বু জোটো। আমি শুধু ওনাদের ওর আসল রূপটা দেখাতে চেয়েছিলাম, কিন্তু আজ তোকে আমি সোজা উপরে পাঠাবো। না সাহেব, এমন করবেন না। সাহেব, আমার কিছু হলে আমার পরিবারের কি হবে? আমি আর এমন করব না। সাহেব, আমাকে ক্ষমা করে দিন। মাহতিমের পা ধরে কাঁদতে কাঁদতে বলল। হা 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 হা। তাচ্ছিল্যের হাসি হেসে, তোকে ক্ষমা করবে ভাবছিস তাই না? তোর কি এসব করার আগে মনে ছিল না যে তোকে কেউ ক্ষমা করবে না? তোর কোনো ক্ষমা নেই, পা ছাড় এখন। এখানে কি এখানে কি হচ্ছে মাহতিম? আরাপ চৌধুরী বললেন। কি আর হবে ছোট আব্বু, তুমি আর দাদাই তো আমার কথা বিশ্বাস করো না। তো আজ নিজের চোখেই দেখো তোমাদের বিশ্বাসঘাত, তোমাদের বিশ্বাসী মোজানজারের আসল রূপ। কি হলো বল ওনাদের, তুই কি করেছিস? কি হলো বলবি নাকি তোকে? বলছি বলছি, আমি আপনাদের অফিসের সব হিসেব গোলমাল করেছি। সেখান থেকে টাকা নিয়ে নিতাম। কিছুদিন আগেও 2 কোটি টাকা এভাবে নিয়েছি। মাথা নিচু করে বলল মোজানজার। ছি, ছি রাফিক, আমরা তোরে, ছি, ছি রাফিক,
তোমার থেকে কখনো এটা আশা করিনি। আমরা আমি আমরা আমি আর আমার বাবা তোমাকে কতটা বিশ্বাস করেছিলাম। এতটা বছর ধরে তুমি কিনা বিশ্বাসের এই প্রতিদান দিলে। স্যার, আমার ভুল হয়ে গেছে। স্যার, আর এমন হবে না। আমাকে ক্ষমা করে দিন। আরাফ চৌধুরীর পা ধরে কেঁদে কেঁদে বলল মাজু আনজার। পা ছাড়ো। তোমার লজ্জা করে না? আমাদের সামনে দাঁড়িয়ে এখনো কথা বলতেছো? এতটা বছর আমাদের বিশ্বাসের এভাবে সুযোগ নিয়েছো। আর আমরা তোমাকে কত বিশ্বাস করেছিলাম, তোমাকে সামান্য পদ থেকে ম্যানেজার বানিয়েছিলাম। পা ছাড়বো না। আমাকে ক্ষমা করে দিন স্যার। আর কখনো আমি এরকম করব না, কেঁদে কেঁদে বলল ম্যানেজার। তোর কোনো ক্ষমা নেই। জুবান, ওকে মেরে তোর কোনো ক্ষমা নেই। জুবান, ওকে মেরে ওর লাশ কুকুরকে খাইয়ে দিতে আয়। কুকুরকে খাইয়ে দিয়ে আয়। বিশ্বাসঘাতকদের কোনো ক্ষমা নেই। মাহতিম বলল। এমনটা করবেন না স্যার। আমার কিছু হলে আমার পরিবার না খেতে পেয়ে মারা যাবে। এমনটা করবেন না আমার সাথে, কেঁদে কেঁদে বলল ম্যানেজার। মাহতিম ওকে মাহতিম ওকে তুই মারিস না। ও এতদিন আমাদের অফিসে চাকরি করেছে। ওর পরিবারের কথা ভেবে ওকে মারিস না। ওকে পুলিশে দিয়ে দে। তুমি কি বলছো ছোট আব্বু? আমাদের এত ক্ষতি করেছে, আর তুমি ওকে সামান্য শাস্তি দিতে বলছো? আমি যা বলছি তাই কর। ওকে মারার দরকার নেই, আরাফ চৌধুরী বললেন। ঠিক আছে জুবান, ওকে পুলিশে দিয়ে দে। জি বস। আর কিছুক্ষণ পর পুলিশ এসে রাফিককে নিয়ে গেল। পুলিশ চলে যাওয়ার পর জোয়ান মাহতিককে বলল, আচ্ছা বস, আপনি ওকে না মেরে এত সহজে কি করে পুলিশকে দিয়ে দিলেন? আপনি তো কাউকে এত সহজে ছেড়ে দেন না। তাহলে আজ কি হলো? আরে জওয়ান, তুই এত বোকা কেন বলতো? এত বছর ধরে তুই আমার সাথে কাজ করছিস, আর এখনো তোর একটু বুদ্ধি শুদ্ধিও হলো না? আচ্ছা, তাহলে এবার শোন, আমি কেন ওকে এত সহজে ছেড়ে দিলাম। আসলে আমি ওকে ছাড়িনি। আমি দেখতে চাই কি ওকে পুলিশের কাছ থেকে ছাড়াতে আসে। আমি জানি ম্যানেজার সেই শত্রুর সাথেই মিলে আছে, যে আমার বাবা মায়ের অ্যাক্সিডেন্টের পর পিছনে আছে, যাকে এত বছর ধরে খুঁজে বের করতে পারিনি। আমি শুধু তাকে ধরার জন্যই ম্যানেজারকে পুলিশে দিয়েছি। এবার বুঝলি? আমার মনে হয় ম্যানেজারকে ছাড়া আবার অবশ্যই থানায় যাবে। জি বস, বুঝেছি। আর শোন, থানায় আমাদের লোককে নজর রাখতে বল ম্যানেজারের উপর। ওকে বস। আচ্ছা, চল এবার মিমিকা কলেজ থেকে সাথে নিয়ে বাড়ি যাব। জি বস, চলেন। ছুটির পর মিমি দেখলো কলেজের সামনে মেয়েদের ভিড়। সবাই দাঁড়িয়ে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকে যেন দেখতেছে। মিমিরা ও সেখানে গেল। গিয়ে দেখলো